ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাটিয়ে দাও, মিটিয়ে দাও। সিপিএম যেভাবে করতো 34 বছর, একটা ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর অধিকার কারোর ছিল না। আজকে দেখেছেন বিজেপির ডবল ইঞ্জিন সরকার, পাশেই তো ত্রিপুরা। যান একবার খোঁজ নিয়ে আসুন, 20টা লোকের সাথে কথা বলে আসুন। মানুষ রাস্তায় বেরোতে পারে না। মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তো দুরস্ত। পুরসভার নির্বাচনে ক্যান্ডিডেটরা ভোট দিতে পারে না। আমরা পুরসভার নির্বাচন লড়তে গিয়ে ক্যান্ডিডেটদের মারা হয়েছে। পুলিশ নীরব দর্শক। এরা বাংলায় গণতন্ত্র নিয়ে কথা বলে। বিজেপির গণতন্ত্র দেখে এসো ত্রিপুরা, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো আসামের ষড়যন্ত্র, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো যোগী রাজ্যের ষড়যন্ত্র, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো গুজরাটের ষড়যন্ত্র। দিল্লিতে লোক নিঃশ্বাস নিয়ে মরছে, মধ্যপ্রদেশে জল খেয়ে মরছে। আরে যে সরকার জল আর পরিষ্কার বায়ু দিতে পারে না, সে আপনাকে রাস্তা দেবে কি? মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে আপনাকে যদি রেশন দিয়ে থাকে, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। মমতা ব্যানার্জির সরকারই আপনার মাথার উপর ছাদ দেবে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের প্রমিস, কমিটমেন্ট টু দ্য পিপল, এটা আমাদের প্রতিশ্রুতি। বিজেপি এই যে লক্ষ্মীর ভান্ডার দেয় আমাদের সরকার, 10 পয়সার অবদান নেই। এই যে গ্রামীণ রাস্তা হচ্ছে, কোনো অবদান নেই। কৃষক বন্ধু, কোনো অবদান নেই। জয় বাংলা জয় জোহার ভাতা, কোনো অবদান নেই। স্বাস্থ্যসাথী কার্ড, কোনো অবদান নেই। আমরা করে দেখিয়েছি। এরা বলে আয়ুষ্মান ভারত আমাদের করতে দেয়নি। আপনারা জানেন, আপনাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, আপনারা আয়ুষ্মান ভারত পাবেন না? এখানে কাদের হাতে স্মার্টফোন আছে? হাত তোলো তো। কাদের হাতে আছে? বাংলায় 7.5 কোটি ভোটারের মধ্যে, এখন ড্রাফট রোলে 7 কোটি ভোটার, তার মধ্যে 4,40,00,000 লোকের হাতে স্মার্টফোন রয়েছে। আয়ুষ্মান ভারত যদি আমি নিই, যাদের হাতে স্মার্টফোন রয়েছে, বাড়িতে মোটরসাইকেল রয়েছে, টিভি রয়েছে, রেডিও রয়েছে, ফ্রিজ রয়েছে, আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী, কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি বাংলায় আয়ুষ্মান ভারত হতো, 90 লক্ষ লোক পেত। আর স্বাস্থ্যসাথী প্রায় 10 কোটি মানুষ পায়, 8 থেকে 80 কেউ বাদ নেই। এটাই পার্থক্য। আসুন না বিজেপির নেতারা, তর্ক করুন। কেউ তো বারণ করেনি। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা উন্নয়নের পাঁচালি করে তো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনার রিপোর্ট কার্ড, উন্নয়নের খতিয়ান কোথায়? এখানে বিজেপির যে লোকসভায় প্রার্থী হয়েছিলেন, তাকে মোদিবাবু ফোন করে বলেছিল, ইডি যে টাকাগুলো অ্যাটাচ করেছে সাধারণ মানুষের মধ্যে আমি বিলি করে দেবো আগামী 1 বছরের মধ্যে। 2 বছর হয়ে গেল, কোথায়? কেউ পেয়েছেন 10 পয়সা? কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো। যুবকরা শোনো, 12 বছর ক্ষমতায় কত চাকরি হয়? কত চাকরি হওয়া উচিত বছরে যদি 2 কোটি বলে? 12 বছরে 24 কোটি। ভারতবর্ষে নদিয়াতে যেমন সব মিলিয়ে 17টা বিধানসভা আছে, ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে। তাহলে 24 কোটিকে যদি আপনি 4123 দিয়ে ভাগ করেন, তাহলে এক একটা বিধানসভায় 58,000 চাকরি হওয়া উচিত। আপনি নদিয়ায় আমাকে দেখান তো 500 লোককে গত 12 বছরে বিজেপি চাকরি দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। দেখাতে পারবেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে? এক একটা বিধানসভায় 58,000 চাকরি দেওয়া উচিত এই মোদী সরকারের। রিপোর্ট কার্ড কোথায়? রিপোর্ট কার্ড কোথায়? যাদের কাছে রিপোর্ট কার্ড নেই, তাদের মানুষের কাছে যাওয়ার আর ভোট চাওয়ার অধিকারও নেই। তাই আগামী দিনের লড়াইয়ের জন্য আমাদের অঙ্গীকারবদ্ধ এবং প্রস্তুত থাকতে হবে। সবাই তৈরি তো? তৈরি তো? আমি আগামী দিন আসবো, খুব শীঘ্রই আসবো, আবার আসবো। আমি কৃষ্ণনগরেও যাব, এই চাপড়াতেও আসবো, পলাশিপাড়াতেও যাব, নাকাশিপাড়াতেও যাব, আমি তেহট্টতেও যাব, করিমপুরেও যাব। যেখানে আপনারা যেতে বলবেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। জোর লড়াই হবে, কিন্তু আগামী দিন বাংলার হাত আরো শক্তিশালী করতে হবে। আগের বার বলেছিলাম, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের। এবার বলছি, মেয়ের কাছেই থাকবে বাংলা,
কর তুই পারিস যতই হামলা, মেয়ের কাছেই থাকবে বাংলা, পারলে এবার মোদি বাবু দিল্লি সামলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে আরো জোরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ছাদে যারা আছেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।